হাই গাইস, এই যে দেখছেন এই সেলটা হচ্ছে এলজি সেল। এটা আমাদের হচ্ছে 5/25 এম্পিয়ার, 60 ভোল্টের ব্যাটারি, 25 এম্পিয়ার, 5 এম্পিয়ার করে একটা সেল। তো 5টা করে দিয়েছি, 1 2 3 4 5টা, 5×5 = 25, 5 এম্পিয়ার করে। এটা ঠিক আছে, আমি মোবাইল রাখছি, স্পট করবো এটা। ঠিক আছে, স্পট করছি। পাতিটা কেটে নিয়েছি। পাতিটা কাটা হয়ে গেছে, তো এই পাতিটা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিন পাতিটা। মেশিনটা অন করছি। মেশিনটা অন করার অন হয়ে গেল। ঠিক আছে, 8-এ সেট করে দিলাম। এই এবার মারবো, স্পটটা মারবো আবার। এরকম স্পট। সেলটা হচ্ছে এলজি সেল, আমরা সব এলজি সেল কাজ করছি। আমি একবার বলেছিলাম ভিডিওতে যে আমাদের এলজি সেল আসছে, তো আমাদের এলজি সেলে চলে এসছে। সেজন্য আমাদের এলজি সেলের কাজ হচ্ছে। আর একটা এলজি সেলের আমাদের এরকম এই সেলটা, এলজি সেলের কোনো আমাদের এরকম স্টিলের কালারের এলজি সেল আসে। তো যেখান থেকে আমরা নিচ্ছি সেখান থেকে কভারিং করে আসে। যদি এটারও এই কভারটা দাম করে, কিন্তু আমাদের কভার বানাতে হবে এরকম সেলই আসে। ডাইরেক্টলি এরকম সেল আসে এলজি সেলের, স্যামসাং এলজি যে কোনো সেলের এরকমই আসে। ঠিক আছে, নিঃসন্দেহে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে, যে কোনো নিঃসন্দেহে আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। 3 বছর ওয়ারেন্টি থাকবে ফুল, ব্যাটারি 3 বছর থাকবে ওয়ারেন্টি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এটা জানেন, দেখাতে পারছি না যে আবার সিঙ্গেল। হয়ে গেল। আবার মারবো, দেখতে পাচ্ছেন মারছি। আমাদের ওয়ার্কশপ হচ্ছে, সব ভিডিওতে বলে দিচ্ছি, আমাদের একটু অ্যাড্রেস হচ্ছে চুরুলিয়া।
এগুলোকে এক দুবার ঘষে নিতে হয়, মানে কার্বন পড়ে যায় তো এগুলো গেলে এক দুবার ঘষে নিতে হয়, তাহলে আরও ভালো, মানে স্পটটা নিতে ভালো হবে। ওইগুলো ঘষে নিলে স্পটগুলো ভালো হয়। তাহলে তো ঘষে নিচ্ছি। ওইদিকে চলছে কাজ আমাদের, দেখুন আমি দেখাচ্ছি ভিডিওটা মোবাইলে তুলে করে। একটা লোড চলছে, এই মেশিনে লোড চলছে, দেখুন হেটারটা লাল হয়ে আছে, লোড চলছে। এটা ব্যাটারিটা লোড টেস্ট চলছে, নতুন ব্যাটারি। এই সেলটা এলজি সেল, এটা হচ্ছে 30 অ্যাম্পিয়ারের, এই দেখুন 6টা সেল আছে, 6টা সেল, 1 2 3 4 5 6টা 30 অ্যাম্পিয়ারের, 60 ভোল্ট। ঠিক আছে, লোড চলছে। আরও দেখুন এদিকে একটা আছে, এটা হচ্ছে 30 অ্যাম্পিয়ারের, এই একটা ওইটার প্যাকটা, এইটার প্যাকটা ওটা জোড়া করি। এই একটা আছে 25 অ্যাম্পিয়ারের, এটা 30 অ্যাম্পিয়ারের, এটা 25 অ্যাম্পিয়ারের। আর ওই একটা আছে বিএমডিসি সেলের 26 অ্যাম্পিয়ারের, ওইটা। আর এই সব সাজানো আছে প্যাকগুলো, এগুলো সব মারবো। ঠিক আছে, এই দেখুন হোয়াটসঅ্যাপটা, এই আমি, ঠিক আছে, এরকম একটা রেডি হয়ে আছে ওখানে। ঠিক আছে, এটা মারি, মেরে দেখাতে কতক্ষণ পারি আপনাদেরকে দেখিয়ে দিই মেরে। ঠিক আছে, স্পটটা তাই না, যে কোনো জিনিস দেখানো দরকার আপনাদেরকেও, দেখানো যে বলবেন না অবশ্যই আপনারা কেন দেখবেন না, দেখার আপনাদের অধিকার আছে। দেখুন স্পট মারছি আমি, ঠিক আছে, হয়ে গেল এই দুটো। এই আবার একটা কেটে পর আবার মারলাম। সেলটা হচ্ছে 21700 এলজি সেল। বেফিকিরে চালাও। নিউ সেল, কিছু হবে ওয়ারেন্টির মধ্যে আপনাদের সারা হয়ে যাবে। আপনারা যদি ওয়ারেন্টি থাকবে, ওয়ারেন্টির মধ্যে আপনাদের যা হবে আমাদের দেওয়া যাবে, নতুন সেল দিয়ে দেবো, নতুন ব্যাটারি দিয়ে দেবো। তিন বছর ওয়ারেন্টি থাকবে। তিন বছর ওয়ারেন্টি থাকবে। 3 বছর ওয়ারেন্টির মধ্যে যদি আপনাদের কিছু হয় তাহলে আপনাদের আমরা ফ্রিতে হবে, আপনাদের ওয়ারেন্টির মধ্যে আছে, ফ্রিতে হবে। 3 বছর পর
আবার সব সেল তো নষ্ট হয় না, সব সেল তো নষ্ট হয় না, সব সেল নষ্ট থোড়াই হয়। ওখানের মধ্যে কোনো লাইনটা হয়তো একটা বা দুটো প্রবলেম দাঁড়িয়ে গেল, সেটাকে আমরা রিপেয়ারিং করে মানে আবার আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্যাটারির মধ্যে সব থেকে মেন জিনিস হচ্ছে, মেন জিনিস হলো আয়ার। রেজিস্ট্রেশন ব্যাটারি পাওয়ার, সেটা যদি আপনাদের ভালো থাকে তাহলে আপনাদের একদম আপনাদের ভালো। পারফরমেন্স ভালো এলজি, আমার যতগুলো এলজি বানানো পারফর্ম ভালো দিয়েছে। ডিএমজিসিও ভালো দিচ্ছে, ওই জন্য ডিএমজিসি আর এলজিসিটা পারফর্ম করছি। যেটা কাস্টমারের যেটা ভালো হবে সেটা তো আমরা করবো। সেটাই তো, আপনাদের কাস্টমার হিসাবে তো আমাদের সব কিছু। যদি কাস্টমার যদি বলবে যে আমাদের চলছে না, তা আমরা কী করেই করবো বলুন। সেই জন্যে আমরা মানে পরিকল্পনায় আমরা নেমেছি কাস্টমারের দিক থেকে। আমরা যেমন, আর এটা আমি দেখাবো লাস্টে, স্পোর্টটা সব এটা কমপ্লিট হয়ে যাবে না, সব আমি লাস্টে দেখাবো আপনাকে। সব দেখিয়ে দেবো আমি। এটা পজিটিভ বেরোবে, একটা ব্যাটারি লোড চলছে, ওটা আমি আপনাদেরকে দেখালাম। তো লোড চলার পর ব্যালেন্সিং হবে, লোড চলার পর আবার চার্জ দেবো, আবার ব্যালেন্সিং হবে, তারপর ডেলিভারি যাবে ব্যাটারি। ব্যালেন্সিং করতে হয়, কত কিছু করতে হয় ব্যাটারির মধ্যে, একটুকু নয় জিনিস না। আবার চলে যাবে, চলে গেলো, তারপর মাইলেজ প্রবলেম হয়ে গেল, আবার ব্যাটারিটা এলো, তো কাস্টমার মনে করে ব্যাটারি নিলাম, তো ওই জন্যে এই ব্যাপার সব ব্যাটারির মধ্যে, এইটাই পরিকল্পনা এই। আর আমি এটা ব্যাটারি দেখাতে পারছি না কেন, এটা মানে হোল্ডারটা অল্প মানে লুজ আছে, যখন স্পট হয়ে যাবে হোল্ডারটা ঠিক হয়ে যাবে। সেজন্য আমি হোল্ডারটা, এটা কমপ্লিট হয়ে গেলে দেখুন, এটা কমপ্লিট হয়ে গেল। এটা পজিটিভ, এটা নেগেটিভ বেরিয়ে গেল, দেখতে পাচ্ছেন কিনা কি জানি। এটা নেগেটিভ বেরিয়ে গেল, এটা পজিটিভ বেরিয়ে গেল। আমি কাছে নিয়ে যাচ্ছি, দেখুন নেগেটিভ আর পজিটিভ, ঠিক আছে। আর এদিকে এদিকে সব জোড়া জোড়া হবে, এটা জোড়া হবে, এটা জোড়া হবে, এটা জোড়া হবে, এটা জোড়া হয়ে যাবে, ঠিক আছে। সব জোড়া জোড়া, সব জোড়া 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 জোড়া, ঠিক আছে। জোড়া জোড়াগুলো মেরে নিই, ঠিক আছে। জোড়া জোড়া মারি, এবার একটা প্যাক রেডি করে দেবো। ওকে,
এগুলো আপনাদেরকে দেখাবার দরকার আমার, আর কিছু না। এটাই তো মানে মানুষ বলবে না ঠিক আছে ভালো দেখাচ্ছে, বা আগে না বলো, এগুলোই তো সব দিকে মেন জিনিস, এই জিনিস ব্যাটারিটা দেখানো। দেখাচ্ছি একটা পাতিটা কাটার আছে, সব জানতে হবে টেকনিকগুলো। পাতিটা নষ্ট করবো না, দেখুন পাতিটা একটা থেকে দুটো বেরিয়ে যাবে। দুটো বেরিয়ে গেলো, একটা আরও ছোটো করে কাট হবে। দুটো হয়ে গেল, দুটো মারে নি। এটা হচ্ছে স্পোর্টের জিআই পাইপের, সেই পাইপগুলো পানি 1/4 পাইপ, ওই পাইপের রিওয়ার্ডগুলো। হেভি করে স্পটটা মারতে হবে, যেমন না ব্যাটারি কোনো ছেড়ে যায়, সেই জন্য ভালো করে স্পটটা মারছি। কার্বন পড়ে যায়, এগুলো এক দুবার করতে হয়। মেশিনটা অল্প রেস্ট দিতে হয়, বহুক্ষণ দিয়ে করছি স্পট, ওগুলো রেডি করেছি, স্পট চার্জে দিয়েছি, মানে মেশিনটাকে একটা মেশিন আরও মেশিন অর্ডার হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এটা মানে সবথেকে ভালো জিনিস, আরেকবার পাটি কেটে দিলে ওটা হয়ে যাবে। মানে স্পটটা খুব মানে একদম স্পটটাই তো মেন ব্যাটারির, মানে ব্যাটারি সব করতে গেলে সব পারফেক্টভাবে করতে হবে যখনই কাজ করবে। কেন একটা যদি ব্যাটারি স্পট যদি না হয়, তো একটা মানে সব লাইনেরই এম্পিয়ার ঘেটে যাবে। যেহেতু এই যেমন 5×5 25 এম্পিয়ার আছে, ঠিক আছে, 25 এম্পিয়ারের জায়গায় তখন কত হয়ে যায়, জমি ঘুরে একটা ব্যাটারি 5 এম্পিয়ার,
ঠিক আছে, 5 কমে যাবে, তো হয়ে যাবে কত, 18 অ্যাম্পিয়ার। এই ভুল, সরি, 18 বলছি, 20 অ্যাম্পিয়ার। তো বাকি সব সেলগুলোরই সব একটা করে মাইলেজ কমে যাবে, মানে সব লাইনেরই সব ওই ঘটে যাবে, 20 অ্যাম্পিয়ারই দেবে। কাস্টমারকে দেওয়া হলো 25 অ্যাম্পিয়ার, তো হয়ে গেল কত, 20 অ্যাম্পিয়ার। সেই জন্যেই মানে সব দেখে শুনে করতে হয়, সেই জন্য দেখে শুনে সব পাতি করতে হবে, এই করতে হবে, সব চারিদিকে দেখতে হবে। তো কাস্টমার তখন বলবে, কাস্টমারের কাছে আমাদের আসবে, অভিযোগ হবে, এই হবে, তো বলে কেমন করে ব্যাটারিটা করেছে। কোম্পানি যেহেতু আমাদের না, কোম্পানি তখন আমাদের বদনাম। সেই জন্যে আমরা মানে একদম নিখুঁতভাবে কাজ করছি আমরা, যাতে আমাদেরও যেমন কোম্পানির ওপরে আঁচড়টা যেমন না আসে। একদম নিখুঁতভাবে কাজ করবো আর নিখুঁতভাবে ব্যাটারি দেবো। 2-3 বার চেক করে, ভেরিফাই করে, চার্জ দিয়ে যেমন লোড দিচ্ছি, চেক করছি, সেরকম করে আমরা সব ব্যাটারি একই রকম করে চেক করে দিচ্ছি আমরা। আর বিভিন্ন ধরনের কোম্পানি আছে, কেমন করে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের কোম্পানির কাছে একদম, আমাদের কোম্পানি এরকমই, আমাদের একদম নিখুঁতভাবে কাজ করবে, নিখুঁতভাবে করব। কোনো অভিযোগ যেমন না আমাদের নামে আসে যে যেমন না অভিযোগ কোনো শুনতে পাই, যেমন বলবে না যে আপনাদের ব্যাটারি কোম্পানির ব্যাটারি খারাপ। আর এই স্পটটা এইটা আজকে বানালাম, এইটা হাতলটা খুব গরম হয়, তো সেই জন্যই এটা বানানো হলো। ভিডিওর পরে লাস্ট টাইম সব দেখাবো কেমন করে স্পটগুলো হলো। ক্যামেরা কাছে আমি সব নিয়ে যাবো কাছে। লাস্ট পাতে, এই ব্যাটারির লাস্ট পাতে, এই এই প্যাকটা রেডি হয়ে গেল, এটা লাস্ট পাতে। হচ্ছে না, আটটাই দিতে হবে। ঠিক আছে, লাস্ট পাতিটা মারি না।
ডাউট হবে সেটা মেরে দেবো। মনে খুঁত রাখবো না, ডাউট রাখবো না, যেটা মানে ডাউটের দিকে লাগবে সেটা আমি মেরে দেবো। এটা হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে, কমপ্লিট। এই দেখুন সব জোড়া জোড়া, সব জোড়া জোড়া আছে সব। দেখুন এই দেখুন সব জোড়া জোড়া ক্যামেরা নিয়ে গেছে। দেখুন ডবল ডবল সব, এইদিকে সব ডবল ডবল আছে, আর এদিকে সব দেখুন, এদিকে এটা নেগেটিভ, এটা নেগেটিভ বেরিয়েছে, আর এটা পজিটিভ বেরিয়েছে, ঠিক আছে। মাল্টিমিটার আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। যেটা বলেছিলাম নেগেটিভ, এটা পজিটিভ। সেটা দেখতে পাবেন কি আমি জানি না, বুঝতে পারবো না, ক্যামেরার মধ্যে উল্টো আসবে না সোজা আসবে, কিন্তু দেখুন নেগেটিভ পজিটিভ উল্টো আসছে। কত ভোল্ট দিচ্ছে আমি বলে দিচ্ছি, 28 ভোল্ট দিচ্ছে, ঠিক আছে। এগুলোই সব কিছু জানার, এটাই জানতে হবে, সব জিনিসের মধ্যে এটাই ম্যান করতে হবে, সব মানে দেখে শুনে করতে হবে, সব সিরিজগুলো যাতে না অসুবিধা হয় সেজন্য। এটা অল্প কোনো যদি অসুবিধা আছে আপনারা বলতে পারেন যে এটা কোন জায়গায় কিছু, ঠিক আছে, ঠিক আছে। এই পর্যন্ত ভিডিওটা আমার, ঠিক আছে, কাজ এটাই আমার, আর কিছু না, ঠিক আছে। এই কাজগুলোই মানুষের সবারই বা পৌঁছানোর জন্য আমাদের দরকার। আরেকবার আমি ওয়ার্কশপটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন লোডটা চলছে এখনও, ব্যাটারিটা রিডিং হয়েছে 753, দেখুন রিডিং হয়েছে, এটা চলছে। আর এখনও দেখুন আমার এই কাজ চলছে, এই দেখুন চলছে কাজগুলো, ব্যাটারিগুলো এখন চলছে, এই দেখুন, ঠিক আছে, এখন চলছে কাজ। এই ওয়ার্কশপটা, এটা এই বোর্ড লাগিয়েছি, এইদিকে আরও লাগবে, এদিকে আরও লাগবে, আমার দেওয়ালে, এই দেওয়ালে বসবে, এই সব দেওয়ালে তাক হয়ে যাবে আমার, অল্প জায়গাটা বাড়বে কাজের জন্য। কাজ যেমন হচ্ছে, যেমন এই সেলগুলো সব প্যাকেজ এগুলো রেডি হয়েছে, আরও প্যাকেজ বানাবে। এই একটা মেশিন আমাদের ছিল, এটা খারাপ হয়ে গেছে, এটা সামানটা অর্ডার দেওয়া হয়েছে, আর একটা মেশিন নিউ অর্ডার দেওয়া হয়েছে, তারপর থেকে আমাদের কাজ অ্যাভেলেবেল, চাহিদা বেড়ে যাবে। ওকে, ওকে, বাই, সবাই ভালো থাকো।